গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন বাজে 11টা হয়তো বাজেনি, এখন ওই 10:30 পৌনে 11টা হবে। আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, রবিবারের সকাল ভাবলাম একটু দেরি করেই ওঠা যাক। যদিও প্রত্যেক দিনই সেরকম কোনো ব্যস্ততা থাকে না, তবুও রবিবার মানেই মনে হয় না একটু লেজি ডে, ভালো মন্দ খাওয়া দাওয়া খেতে হবে আর একটু রেস্ট নিয়ে কাটাতে হবে। কিন্তু না, রবিবারের দিনটাই সবথেকে বেশি কাজ হয় কিন্তু আমার যেমন সকাল থেকে গ্যাস নেই। এখন এই যে গোলা রুটি বানাচ্ছি ইন্ডাকশানে না, আমি শুধুমাত্র চা করি, খাবার দাবার গরম করি, ভাত করি। রান্না বান্না সেইভাবে কোনো কিছু ভাজাভুজি বা তরি তরকারি কিছু ইন্ডাকশানে আমার করা হয় না, কারণ আমার মনে হয় যেন দেরি হচ্ছে। মানে চা তারপরে ভাত এগুলো ঠিক আছে, কিন্তু তরি তরকারি করতে গেলে বা অন্য কোনো রান্না করতে গেলে কেমন কেমন লাগে, আমার একটু অসুবিধা হয়, ওই জন্য আমি করি না। তবে আজকে কি করব, বাবাই সকালবেলায় উঠে বলছে আমি গোলা রুটি খাবো, মিষ্টি গোলা রুটি খাবে আজকে, আবার ঝাল খেতে ইচ্ছা করছে না, ডিম দিয়ে যেটা করে দিই সেটা খাবে না। তো বানিয়ে দিলাম। এই বানাতে বানাতে আবার দেখছি গ্যাসওয়ালা এসে দিয়ে গেল। মানে সকালবেলা 10টার সময় ফোন করেছিল, তখন বলছে এবার আমাদের না ঠিকানাটা একটু গড়বড়ি আছে। মানে আমাদের গ্যাসটা যখন নেওয়া হয়েছিল তখন আধার কার্ডে আমার যেই ঠিকানা ছিল সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার ঠিকানা। এবার ওইখানে থেকেই ফোন করে প্রত্যেক দিন। আজকেও তাই সকালবেলা 10টার সময় ফোন করে বলছে আপনার গ্যাস বুকিং ছিল, কালকে কিন্তু গ্যাস বুক করলাম, আজকেই দিয়ে দিল। এখন এরকম একদিনেই দিয়ে দেয়। তো গ্যাস কোথায় আসবো, এবার আমি বললাম না ওইখানে না, আমাদের এইখানে, মানে আমাদের এখনকার বাড়ির ঠিকানাটা বললাম। মানে প্রত্যেকবারই ভুল করে উনি। এবার সবসময় তো একই লোক দেয় না, অন্য অন্য লোক দেয়। একজনকে আগে যেই দু তিনবার অন্য অন্য লোককে বলে দিয়েছি যে এই ঠিকানায় দেবে এবার থেকে, এবার ওনারা আর মনে রাখতে পারে না। আর আমিও তো মাসে একটা করে গ্যাস নেওয়া হয় না, আমার 12 মাসে 12টা গ্যাস পাওয়ার কথা, সেখানে আমি নিয়ে হয়তো 6টা, ওই জন্য ওনাদেরও আর মনে থাকে না। তারপরে আবার সেই ঘুরে আবার দেখি আসেই না, তারপরে আমি ফোন করলাম 2-3বার, তারপরে এসে দিয়ে গেল গ্যাস। এখন ঘড়িতে বাজে রাইট 12টা, মাসি আসেনি আজকে কাজ করতে। কখন আসবে জানি না, আদেও আসবে কিনা জানি না। এদিকে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম। এই যে আজকেও 10-12টা ফুল হয়েছিল, এই ফুল তাও ওইবারে কাকিমার কাছে দিলাম, আর বাদ বাকি তুলে নিয়ে এসেছি। সকালের থেকে শুধু ব্রেকফাস্টটাই খাওয়া হয়েছে, আর কোনো কাজ হয়নি। সকাল থেকে এদিক ওদিক করতে করতে, মানে বাবার সাথে বকবক করতে করতে এই সময় কেটে গেছে। তারপরে কিছু ভিডিওর কাজ ছিল, সেগুলো করলাম, করতে করতে সময় গেছে। তোমাদের দাদাভাই বাজারে এনে দিয়ে গেছে। আর ঘরের অবস্থাটা এখন দেখো, আমি ভাবছি তখন থেকে মাসি আসবে, এসে পরিষ্কার করে দেবে এখনই। এখন আমার নিজেরও প্রচুর কাজ আছে, 2 ঘরের বিছনা গোছাতে হবে। বাবাকে সকালে ওই ঘরে পড়িয়ে গেল, ওই ঘরের বিছনা গোছাতে হবে। আমাদের ঘরের এখনও বিছনা তোলা হয়নি। তারপর এখানটায় এই যে চারিদিকের অবস্থা একদম ছেটানো, রান্নাঘর ছেটানো, ব্রেকফাস্ট বানালাম, এগুলো সব এখানে রয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে। ওই ঘর গোছাতে হবে, মানে 2 ঘর, রান্নাঘর সব গোছাতে, বাসন নামাতে হবে। এই বাসনগুলো গুছিয়ে ওই বাসনগুলো ভাবছি মেজে মেজে তুলবো যদি মাসি না আসে। আপাতত গামলাটা খালি করে রাখি, এই জায়গাটা পরিষ্কার করব, সব করতে হবে। গ্যাস দিয়ে গেল, গ্যাসটা এখনও সেট করতে হবে, গ্যাসে তো এখনও বানানো শুরু করিনি। মাংস নিয়ে এসছে, খাসির মাংস। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে, ওই জন্য আজকের ওয়েদারটা তুলনামূলক ঠান্ডা আছে, অন্য দিনের তুলনায় একটু গরম কম রয়েছে। ফ্যান না ছেড়েও থাকা যাচ্ছে, অন্যদিন তো ফ্যান না ছেড়ে একেবারে থাকার কথা ভাবাই যায় না। আজকে সকাল থেকে রোদের তাপ প্রচুর, কিন্তু গরমটা একটু কম আছে। ওই জন্য আনতে গেছিলো মুরগির মাংস, নিয়ে চলে এসছে খাসি। বলছে আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু নিয়ে আসি খাসি। তোমাদের দাদাভাই তো জানো মুরগির মাংস খেতে চায় না, ও গিলে মিটেগুলো খায়। তো এখানে যে জামাকাপড় রোদে দিয়েছি, আর এগুলো সব শুকনো। কালকে আর আলিশি করে গোছানোই হয়নি, আজকে বিকেলে সন্ধ্যেবেলা গোছাবো। তো এখন আমি দেখো 12টা বা 5 বাজে, 12টা 2 হয়েছে, বক করেই যাচ্ছি তোমাদের সাথে 2 মিনিট ধরে। এখন ঘরের কাজ করব, কোথা দিয়ে শুরু করব আমি বুঝতে পারছি না। আদা রসুন বাটতে হবে, রান্নাও করতে হবে, গ্যাসটা তার আগে সেট করতে হবে। আদা রসুন বাটা থাকলে আমার তো 5 মিনিটে রান্না হয়ে যেত, 5-10 মিনিটে প্রেশারে দিতাম, মানে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু ওই আদা রসুন ছাড়াতে হবে, তারপর পেস্ট করতে হবে, এতেই সময় চলে যাবে। তো দেখি কতদূর কী করা যায়। আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আজকে প্রচুর কাজ আমার। ফার্স্টে আমাদের ঘরটা দিয়ে শুরু করি গোছানো।
সকাল থেকেই বাবাই করছে যে খেলতে যাব, তো আমি যেতে দিচ্ছিলাম না, যে রোদের তাপ রয়েছে এখন যাস না। তারপরে এখন আর মানছে না, একবার এই জানলা একবার ওই জানলা দিয়ে ওকে ঝুঁকে মারছে, ওর বন্ধুদের ডাকছে, এই করছে সকাল থেকে। তারপরে এখন ফাইনালি বেরোলো। তবে এই রোদ্দুরে কে খেলবে? কেউ খেলবে না। ওই সবার বাড়ির থেকে একবার করে পাক দিয়ে এসে শেষ পর্যন্ত ঘরে এসেই ঢুকলো, টিভি ছেড়ে টিভি দেখতে লাগলো। আর কি করবে, বিকেল ছাড়া এখন এই রোদ্রে কারোর মায়েরাই খেলতে দেয় না। তো আর আজকে তো রবিবার, স্কুলও নেই, আর স্কুলও যাবে কি, যা গরম পড়েছে, স্কুলে গেলে আরও মানে দম ফেলতে পারে না এরা। গরমের ছুটি পড়বে আর বোধহয় 2-3 দিন স্কুল হয়ে গরমের ছুটি পড়ে যাবে। তো আমি এই যে বিছানাটা তুলে দিলাম, তারপরে ঘরদোর একটু পরিষ্কার করছি, মোছামুছি করছি। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখনই বিছানা তোলা হয়ে যেত, কিন্তু ইচ্ছা করেই তুলিনি। ভাবলাম একটু ঘরদোর পরিষ্কার করব, ডিপ ক্লিনিং করব, মানে রবিবার করে না একটু মানে ঝাড়াঝাড়ি মোছামুছি এই কাজগুলো একটু বেশি করা হয়। তবে প্রত্যেক রবিবারে করাও হয় না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেইভাবে। আর আজকে দেখলাম মাসি যখন সকাল সকাল আসেনি, একটু বেলা করছে, তাহলে একটু এই কাজগুলো করি। এমনি প্রত্যেক দিনই ফার্নিচার মোছা হয়, ঘরের সমস্ত জিনিসপত্র মোছা হয়, তবে রবিবার করে কি একটু বেশি ডিপ ক্লিনিং করা হয়, তো সেটাই করছি। আর এইটা না কী দিয়ে মুছছি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি 2 দিন মতন পড়েছে, তারপরে আর তো পড়বে না, এখন সেইভাবে নোংরাও হয়নি, তা কাচতে তো হবেই, তা ভাবলাম এটা দিয়েই মুছে নিই। আবার একটা কাঁচা ন্যাকড়া নিয়ে এসে মুছবো, সেটাকে আবার কাচতে হবে, তার থেকে এই গেঞ্জিটা দিয়েই মুছে নিই। ধুলো তো পড়েছে, খুব একটা মানে কোনো দাগ টাগও হবে না। সাদা গেঞ্জি, দাগ হয়ে যাওয়ার ভয় ছিল, তবে যা জিনিসপত্র আমি মুছবো তাতে কোনো দাগ হওয়ার বিষয় নেই। আর এই গামছাগুলো চারিদিকেই ছেটানো থাকে, 3টে গামছা, মানে সামলে পারি না আমি, এদিক ওদিক ছিটাইয়ে থাকবে। মানে বাবাইয়ের একটা, আমারটাও তাও একটু গোছানো থাকে, ওর বাবারটা আর বাবাইয়েরটা তো মানে সময় তো খুঁজে পাওয়া যায় না, আর আমারটা টেনে ওরা নেয়, আমার সেটা আবার কাচতে হয়। আমার মুখে ব্রণর প্রবলেম আছে, তো অন্য কারোর গামছা টাওয়াল এসব ব্যবহার করলে আমার আবার মানে স্কিন প্রবলেম শুরু হয়ে যায়, ওই জন্য আমি কারোরটা ব্যবহার করি না, আর ওরা আমারটা শুধু নিয়ে টানবে। আর দেখলে ঘরের মধ্যে চেয়ারগুলোও ছিল, চেয়ারটা ছিল, এই নীল চেয়ারটা ওই ঘরে ছিল, কারণ পড়াতে এসেছিলো, তার চেয়ার বের করা হয়নি ওই ঘরের থেকে, এখন বাইরে নিয়ে এসে রাখলাম। আর এবার 2টো ঘর, ডাইনিং স্পেস, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি, এখন শুধু বাকি হচ্ছে কিচেনটা। রান্না করব ঠিকই, রান্না করার পরে আবার নোংরা হবে সেটাও ঠিক, তবে এই অগোছালো কিচেনে আমি একদম কাজ করতে পারি না। আগে এই হাতের কাজ এগুলো যেগুলো আছে ছেটানো ফেটানো, সকালে যা রান্না খাওয়া হলো, মানে ব্রেকফাস্ট করা হলো, সেই নোংরাগুলো আগে যদি আমি না পরিষ্কার করতে পারি, তারপরে আবার খাওয়ার সময় না আমি রান্না করতে গেলে মানে ভালো লাগবে না। এখনও সবজি কাটাকুটি করব, আবার অগোছালো হবে, এবার সব ছিটিয়ে থাকলে কাজ করা যায় না। আর ওই যে মাংসটা এনেছে সেটাও আমি ধুতে বাছতে পারছি না, কারণ বেসিনের মধ্যে বাসন ভর্তি রয়েছে, ওগুলো যদি না নামায় না, খাসির মাংসে জানো তো কেমন চর্বি টাইপের তেল থাকে, মাংসটা যদি ধুই ওই বাসনগুলোতে একদম তেলতেলা হয়ে যাবে, মানে গন্ধ হয়ে যাবে। তারপর সেটা মাজতে সে যেই মাজুক, আমি মাজি আর মাসি আসুক না কেন, যেই মাজুক তারই মাজতে কষ্ট। আর আমি তো ধরেই নিয়েছি 12টা বেজে গেছে অলরেডি, এখন মাসি আর হয়তো আজকে আসবে না, কিন্তু আবার এটাও ভাবছি যে মাসি যদি না আসে না, আগেই সকালবেলা আমাকে ফোন করে জানিয়ে দেয়, তো আজকে সেটা করেনি, সেটাও আমি ভাবছি আসবে কি আসবে না, হয়তো আসতেও পারে। তো শেষমেশ কী হয়েছিল তোমরাই দেখো। তো এখানে আমি দেখো এই বাসনগুলো সব নামিয়ে ফেলেছি, আর আজকে রান্না করতে যেই জিনিসগুলো লাগবে সেইগুলো বের করে নিলাম। আর এখন লাস্টের মানে একদম তলার দিকে যেই বাসনগুলো রয়েছে না, বিশেষ করে এই চামচগুলো, এগুলো তলায় পড়ে থাকে, চামচের মানে কয়েকটা চামচে দেখছি কি তেল তোলা মতন ভাব, মনে হয় গামলার মধ্যে করে বাসন তোলা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, তো তারপরে আবার নিয়ে আসা হয়, হয়তো এই গামলার মধ্যে কোথাও একটু তেল লেগেছিল তলার দিকে, সেটা একদম তলানিতে যেই বাসনগুলো ছিল সেগুলো কেমন কেমন তেল ভাব, তাই ওই 2টো চামচ আবার বেসিনে রেখে দিলাম, মাজতে হবে। এবার এই গ্যাসটাকে সেট করে নিচ্ছি, গ্যাস না সেট করা পর্যন্ত তো রান্নাবান্না আমি করতে পারবো না। আর আজকে ভাবলাম কি, যখন এত কিছু করছি আর মাসিও আসেনি, ঘরের কাজ করতেও দেরি আছে, মানে ঘর পরিষ্কার করতে দেরি আছে, তাহলে রান্নাঘরের এই ভেতরে ক্যাবিনেটের ভেতরগুলোতে না ধুলো পড়ে যায়, ওগুলো তো আর ডেলি ঝাড়া মোছা হয় না, একটু ঝুল পড়ে যায়, ধুলো পড়ে যায়, মানে ঝাড়তে ধুলোটা হয়তো তলা দিয়ে ঢুকে যায়, এইভাবে হয়। তো সেইগুলো না ভাবছি পরিষ্কার করব। এই গ্যাসের মানে সিলিন্ডারটা যেই বের করলাম, ওর তলায় কত ধুলো ছিল, সেটাকে পুরো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বাইরে রেখেছি। আর এই ক্যাবিনেটটার মধ্যে না শুধু সিলিন্ডার থাকে আর সমস্ত কন্টেনার থাকে, প্লাস্টিকের বলো স্টিলের বলো, যেসব টিফিন বাটি থাকে সেইগুলো সব এর মধ্যে করে রেখে দিই। ব্যাগ, বাজার করার ব্যাগ থাকে, মাসকাবারি মালপত্র আনা হয় যেসব ব্যাগে, সেইগুলো থাকে। তারপর কি ওই চাকি বেলনি, এইগুলো বটি, এই সবগুলো মানে অবাঞ্ছিত জিনিসগুলো, কিন্তু খুবই দরকারি জিনিস যেগুলো সব সময় লাগে না, সেগুলো রেখে দিই। তো এই রান্নাঘরটা ঝাড় দিতে পরিষ্কার করতে কিন্তু মাসি এসে গেছিলো। আসছি।
এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট হলো, রান্নাঘরের কাজ হয়ে গেছে প্রায়, মানে হয়ে গেছে কি, এখন রান্না বসাবো। এখানে চালটা ভিজিয়ে রাখলাম, আদা রসুন এখনও ছাড়ানো হয়নি, সব থেকে বড়ো কাজটাই হয়নি। এতক্ষণ ধরে সব ঘরদোর পরিষ্কার করছিলাম, জলের বোতল ভরলাম, সব পরিষ্কার করলাম। মাসি এখন এসছে, এখন 1:45, মানে এই 12:30 12:40-এর সময় এসছে, 5 মিনিট হয়েছে। বাসন মাজতে গেছে কলে। আর আমি এখন আদা রসুনটা পেস্ট করেই মাংসটা বসাবো। একদিকে মাংস, একদিকে গ্যাসটা সব সেট করে নিলাম। এই গ্যাসের ভেতরের এই জায়গাগুলো ধুলো পড়ে কেমন হয়ে গেছিলো, মাসিকে আজকে বলবো একটু মুছে দিতে। দেখো দাগ দাগ হয়ে গেছে, দেখেছো, ধুলোর একটা আস্তরণ করে দাগ হয়ে গেছে, মানে বাইরে এইভাবে মুছে তো সাইড থেকে সাইডগুলো দাগ হয়েছে। ওই ভেতরটা এই ভেতরটা সব ঝাড় দিলাম আমি, ঝাড় দিয়ে এই যে এতগুলো নোংরা এখানে দেখেছি, ধুলো নোংরা ছিল এখানে, রান্নাঘরের জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। এখন সমস্ত গোছানো আছে, এখন রান্নাটা বসাতে পারলেই হলো। আজকে ছোট প্রেশারেই হয়ে যাবে, একদম অল্প 500 কি 600 মাংস নিয়ে এসছে বোধহয়। ছোটো অল্প মানে অল্প মাংসই এনেছে, ভালো করেছে। খাসির মাংস অত ভালো লাগে না খেতে, 1-2 পিস খাই। গরম লাগছে এখন, যত বেলা বাড়ছে তত গরম, আবার গরম রোদের তাপ আসছে। চলো আদা রসুনটা পেস্ট করে নিই। আধা ঘন্টা ধরে রসুন ছুললাম, আদা ছুললাম, তারপর এখানে পেস্ট করতে বসাচ্ছি। কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দিয়েছি, এই লঙ্কাগুলো দারুণ ঝাল। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলে না, শুকনো লঙ্কা খুব কম পরিমাণে দিলেই বেশ তরকারিটা টেস্ট হয়। ব্যাস, এই যে আদা রসুনের পেস্ট তৈরি করা হয়ে গেল। আর এদিকেও সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো কাটলাম মাংসের, আলু আর চাটনি করব, তার জন্য আম কাটলাম। অনেক আম রয়েছে ফ্রিজে, তার থেকে 2টো বের করে আজকে চাটনি করছি। চিনি ছিল না, বাবাইকে দিয়ে চিনি আনালাম চাটনিটা করার জন্য। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আগে চাটনিটা বানাবো তারপর মাংস। আজকে মাংস ভাত আর চাটনি এই রান্না হবে। আর ফ্রিজে ডাল ছিল, সেটাই বের করে নিলাম। এই যে ডাল, আর ওই বাড়ি দিদি ভাইরা না কালকে মাছ দিয়েছিল, তো সেটা খাওয়া হয়নি কালকে, আজকে বের করলাম। আর সয়াবিনের তরকারিও রয়েছে, সেটাও বের করে রাখবো, কোন একটু পরে বের করছি। রান্নাটা বসিয়ে নিয়ে যাবে, দেরি হয়ে গেল প্রচুর। মাসি কাজ করে দিয়ে চলে গেল, 1:30 বাজে এখন, 1:30টার সময় কাজ করে দিয়ে গেল। আজকে মাসিরও দেরি হয়ে গেছে, আমারও দেরি হয়ে গেছে। আগে একদিনকে চাটনি রান্না করেছিলাম, তার লুকটা দেখে তোমরা একজন জিজ্ঞেস করেছিলে দিদিভাই চাটনির রেসিপিটা শেয়ার করবে। একজন শুক্তোর রেসিপিও চেয়েছো, তো আবার যেদিনকে শুক্তো বানাবো সেদিনকে সেই শুক্তোর রেসিপিটা শেয়ার করব। আজকে আপাতত চাটনিটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও। আমি একদম সিম্পলভাবে রান্না করি, কোনো মশলাপাতি কোনো কিছু কিন্তু দিই না। এখানে ফোড়নে দিয়েছিলাম একটু মৌরি, একটু সর্ষে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা 3 ভাগ করে ফেটিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমটা ছেড়ে দিলাম, আর একটু সামান্য লবণ, একটু সামান্য হলুদ দিলাম। হলুদ না দিলেও হয়, কারণ চাটনিতে সাদা চাটনি করলেও ভালো লাগে, তবে আমার যেন ইচ্ছা করে একটু হলুদটা দিলে ভালো লাগে সব রান্নায়, তো ওই জন্য একটু হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম আমটাকে, দিয়ে একটু ঢেকে ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আমি আলাদা করে কিন্তু আমঠাম কোনো সেদ্ধ টেদ্ধ কিচ্ছু করি না, এমনি কেটে ভিজিয়ে রেখেছিলাম। একটু টক ভাব যা থাকে ওই ভিজিয়ে রাখলেই এনাফ। আর খুব টক যদি আম হয় তাহলে একটু সেদ্ধ করে হালকা ভাপ দিয়ে জলটা ফেলে দেবে। তো আমার যেই আমটা মানে কাটার সময় দেখে নিলাম যে অতটাও টক না আবার মিষ্টিও না, মানে হালকা ঠিকঠাক আছে, মানে চাটনি করার জন্য পারফেক্ট। তো দেখলে এই ফাঁকে আদা রসুনটা বাটা ছিল, যে কোটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম বাদ বাকিটা। তো এবার দেখো আমটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আমি কিন্তু জল দিইনি এখনও পর্যন্ত। চিনিটা দিয়ে না ভালো করে একটু নাড়াচাড়া করলে চিনিটা গলে এসে কেমন একটা আঠালো মতন ভাব হয়ে যায়, আর একটু হলুদ হলুদ টাইপের হয়ে যায়। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে করে দিই না, আঁচটা একদম হালকা সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি আর কি রান্না করি। তারপর একটু ওই যে জল দিয়ে নিলাম, জল দিয়ে নাড়াচাড়া করছি। আমটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে দিয়ে করলে না আমটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে। আর যারা কাজু কিশমিশ দিতে চাও এই পর্যায়ে দিতে পারো। আর পরে আমি আবার একটু জল দিয়ে একটু ঝোলঝোল করে নিয়েছিলাম। তো এই যে হয়ে গেছে চাটনি, কেমন হয়েছে দেখো, দেখতেই ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। চিনির পরিমাণটা তোমরা ওই টক বুঝে দেবে, যেমন আম হবে তেমন চিনি দেবে। আমি টেস্ট করে দেখেছিলাম চিনি লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, তো সেইভাবে তোমরা একটু দেখে নামাবে। আর এদিকে এখন ভাতটাও ওই পাশে বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটাও এখন বসাবো। আলুটাকে বড় বড় সাইজ করে রেখেছি, যেহেতু প্রেশারে দেবো, প্রেশারে দিলে আলু পুরো গলে যায় ওই জন্য। আর খাসির মাংসের সাথে একটু বড় বড় 1 পিস করে আলু হবে, ঝোল হবে, খেতে বেশ ভালো লাগে, ওই জন্য একটু ঝোল ঝোলও করবো।
এখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটু করে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজলে না দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়, ফ্লেভারটাও ভালো লাগে। কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাও কয়েকটা দিয়েছিলাম, আর এতেই ঝাল হয়ে যাবে জানো তো। আর এখানে না রান্না করতে করতে গলা শুকিয়ে যায় আমার, তো আমি নর্মাল জলে একটু গ্লুকন ডি মিশিয়ে খাচ্ছি। এখন ঠান্ডা জলটা চেষ্টা করছি অ্যাভয়েড করার, কিন্তু হচ্ছে না, মানে কোনো সময় খাওয়া হয়ে যাচ্ছে, বিশেষ করে দুপুরবেলা এই মাছ মাংস খাওয়ার পরে তখন একটু ঠান্ডা জল না খেলে আর মানে প্রাণটা যেন ঠান্ডা হয় না, তখন মনে হয় যেন কি তেষ্টা পায়, জল তেষ্টা মেটে না। তবে যতটা সম্ভব চেষ্টা করছি ঠান্ডা জল এখন না খাওয়ার, কারণ আমার গলা বুক দিয়ে না সর্দি জমে গেছে। তো এদিকে ভাতটাও ফুটে উঠেছে, আর ওদিকে মাংসটাকে ভালো করে কড়াইতে কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। আজকে আর মাংসর লুকটাও দেখায়নি, ভুলে গেছি, কষানোর সময় আর দেখানো হয়নি। তো যাই হোক ওদিকে প্রেসারে দিয়েছি, প্রায় 7-8টা মতন সিটি দেবো, কারণ হাড় ছিল মাংসের মধ্যে। আর খাসির মাংস না একটু নরম না হলে বাবাই খেতে পারে না, আমিও খেতে পারি না। ওই মাংস যদি দাঁত দিয়ে টেনে ছিঁড়তে হয় ওটা মানে খেতেও কেমন একটা লাগে, ভালোও লাগে না, আর ওটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালোও না, হজমেও সমস্যা করে। তো ওদিকে সিটি হতে থাক, ততক্ষণে আমি এখানে হাতে যে কটা বাসন ছিল বেসিনে সে কটা মেজে নিলাম। প্রেশার কুকার টুকারগুলো তো থাকবে, কড়াইটা রেখে দেবো, কড়াই গামলা এগুলো রেখে দেবো। তবে এই দেখলে থালা, কড়াই ঢাকনাটা কাচের, তারপরে হাতা, খুন্তি যেগুলো হয়েছিল সব মেজে নিলাম। আসলে ওই রৌদ্রের মধ্যে এসে মাসি বাসন মাজে, তো বেশি বাসন আমি এখন করতে চাচ্ছি না, অল্পই করি। তারপর রান্নাঘরটা এই পাশটা আমি সব মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু দেরি হয়ে গেছে অলরেডি, হয়তো 2টো এতক্ষণে বেজে গেছে। এখন রান্না পুরো কমপ্লিট করব, তারপর রান্নাঘর পরিষ্কার করব, সেই আশায় বসে থাকলে না আরও দেরি হবে। তো এখন আমার সমস্ত রান্না কমপ্লিট। এখানে যে চাটনি, ভাত, আর এদিকে মাংসটাও হয়ে গেছে। লাস্ট একটা সিটি দেব, দিয়ে নামিয়ে দেবো। বাবায়েরও স্নান টান হয়ে গেছে, তো হাফ পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই মাংসটা নামিয়ে গ্যাসটা জাস্ট মুছে নেব, হয়ে যাবে। বাবায়ের স্নান হয়ে গেছে, স্নান করে বসে রয়েছে, টিভি দেখছে। কি দেখছিস? সিনেমা? মৌলি? জানলাটা বন্ধ করে দিই, নইলে না ওদের তাপ এসে ঘর গরম হয়ে লাস্ট সিটিটা পড়ে গেল। কালকে দিয়েছিলাম মাথায় চকচকে করে তেল, আজকে শ্যাম্পু করবো ভাবছি। 2টো 2:30 বেজে গেছে অলরেডি, এখন দেখি কী করবো। গ্যাসটা বন্ধ করে দিই, চলো স্নান টান করে পরে আসছি। এখন বাজে প্রায় রাত 9টা। সন্ধেবেলা চাটা খেয়ে সন্ধে দিয়ে তারপরে বাবাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। এখন বাবার পড়া প্রায় শেষের দিকে, ও পড়ছে আর আমি এখানে ওকে মানে বসে আর কি পাহারা দিচ্ছি। আর ওখানে জামা কাপড়গুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, যে বলছে আমাকে কখন গোছাবি। এখন বাজে রাত 10টা 15, বাবার পড়া কমপ্লিট হয়েছে। এখন আমি এই ঘরে এসে চুলটা বেঁধে নিলাম। শ্যাম্পু করেছিলাম না, বেশি গরম লাগছে চুল ছাড়া থাকলে, গায়ের সাথে পুরো লেপটে যাচ্ছে। তো ভাবলাম রাত যখন হয়ে গেছে ঘুমাতে যেতেই হবে একটু পরে। এখনও আমার অবশ্য ঘুমানোর দেরি আছে, তোমাদের দাদাভাই আসবে, খাওয়া দাওয়া করবো, তারপর বাবাকে খেতে দিয়ে দেবো। কিন্তু আমার ওই ঘরে না জামা কাপড় পুরো লন্ডভন্ড করা রয়েছে, সেগুলো এখন গোছাবো। বাবাই পরে টরে এখন টিভি চালিয়েছে, টিভি দেখছে। জামা কাপড়গুলো গুছিয়ে তারপর ওকে খেতে দেবো, আর বলবো ঘুমিয়ে পড়। তারপরে আমরা তো কখন খাবো কখন ঘুমাবো, রাত 1টার নিচে তো কোনো দিনই ঘুমাতে পারি না। তো যাই হোক চলো যাই, দুপাশে 2টো বেনুনি করেছি, একদম লিকলিকে সরু সরু বেনুনি হয়। তো কী করবো, এবার শুলে না খুব ভালো লাগে, মাথাটা মাঝখানটা ফাঁকা থাকে তো ভালো লাগে। চলো ওই ঘরে, এই বাবা এই টিভির সাউন্ড কমা, আবার সব ঘরটার অন্ধকার করে দেখো টিভি দেখছে। আজকে সকালটা যেভাবে শুরু হয়েছিল, মানে নাকের জলে চোখের জলে অবস্থা। ওই ইন্ডাকশানে রান্না করতে হবে সারাদিন ভেবেই এবার মানে চোখে জল চলে আসছিল, যদি গ্যাস না দিত আজকে কি হতো। তারপর তো যাই হোক, বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো শেষমেশ তো গ্যাস দিল, তারপর রান্নাবান্নাও করলাম। মুরগির মাংস হলে কোনো অসুবিধা হতো না, তাও ওই কষ্ট মষ্ট করে ইন্ডাকশানে করে ফেলতাম, কারণ ওই ননস্টিকের কড়াই আছে। তবে খাসির মাংসটা আমি প্রেশারে সিটি দেবো কী করে, ওই ইন্ডাকশানে বসানোর প্রেশার কুকার তো আমার নেই, অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার,
সেটা ভেবেই তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক হয়ে গেছে সমস্ত কিছু। গ্যাস এবার থেকে আর ভুল করব না, এই ডবল গ্যাসটা না আমি ভরে রেখে দেবো, নইলে এই প্রবলেম হচ্ছে। মানে দেখি আর 1 মাস যাবে, তারপরে আরেকটা গ্যাসও বুক করে রেখে দেবো। ওই ঘরের মধ্যে দুটো গ্যাস রাখতে ভয় লাগে, তো একই জায়গায় থাকে, রান্নাঘরে থাকে, ওই জন্য সেই কারণে না আমি ভরে রাখা হয় না, এই রাখবো করে আর বুক করা হয় না এই ভুল করে। আর ভাবি কি ওই একদিনেই তো গ্যাস দিয়ে যাবে, তাই এই আলিশি করে আর হয় না। তো যাই হোক জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, ওয়ার্ডরোবে তুলে নিলাম। এখন একটা সিনেমা চালাবো, যতক্ষণ তোমাদের দাদাভাই না আসে সেটাই দেখবো। আর যাই হোক ভিডিওটাও চলো এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে।